এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কত তারিখ দিদি? আজকে 19 তারিখ। আজকে আমরা বাড়ি যাব দুপুরে। তো আজকে আমি ভিডিওটা করলাম মাঝখানে। হ্যাঁ, বাচ্চা যে হয়ে গেছিলো 16 তারিখ, তারপর 16 তারিখ রাখা হয়েছিল, 17 তারিখ দিন সকালে দিয়ে গেছিলো, মানে বাচ্চাকে মাকে দুজনকেই দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে দুদিন ছিল এখানে। আবার বাচ্চা কালকে রাত্রে গেছে, মানে হট রুমে গিয়েছে। তো ওর একটু জন্ডিসের মানে হয়নি, বাট একটু বর্ডার লাইনে ছিল, তো ওকে রাখা হয়েছে ভিতরে যাতে না হয় জন্ডিসটা। তো আজকে চলে আসবে। তারপরে আমরা আজকে বাড়ি চলে যাব 3টা বা 4টার দিকে। তো দেখি বাচ্চাকে দিবে এক্ষুনি, আর একটু পরে দিলে আমি দেখাচ্ছি বাচ্চাকে আজকে। এখন যাচ্ছে দিদি একটু হাঁটতে। ও এখন মানে যে মানে ডেলিভারি হয়েছিল ওই জায়গাটা ড্রেসিং করা হলো, ড্রেসিং করার পরে এখন একটু হাঁটতে যাচ্ছে। যা বেড়া এখান থেকে। একটু গেছে হাঁটবে, হেঁটে এসে এখানে একটু রেস্ট করবে। তো চলো না, বাচ্চা আসুক। বাচ্চা নেই কাল থেকে, মনটা কীরকম লাগছে। আসলে 12 ঘন্টা রাখা হবে তাকে ভিতরে। তো এখন মনে হয় 12 ঘন্টা হয়ে গেছে, তাও আনা হবে আর একটু পরে। আর দাদা আসবেন এক্ষুনি মনে হয়। আমি যাব বাড়ি মনে হয়। যদি যাই বাড়ি তাহলে আপনাদেরকে দেখাবো আমি কি কি করছি। আমার না খুবই ইচ্ছা ছিল যে দিদি বাড়ি যাবে, আমি ডেকোরেশন করে রাখবো, বেলুন টেলুন লাগাবো, কিন্তু আমি তো এখানে আছি, কে করবে ওখানে। তো আমি ভাবছি বাড়ি যাই, তারপরে না হলে মানে সেলিব্রেশন করব একটা রুমে। আমি তো এখানে আছি, না হলে বাড়িতে থাকলে আমি অনেক কিছুই করতাম, অনেক কিছু করতাম, কিন্তু এখানে থাকতে আমি ওখানে কিছু করতে পারছি না। আর জাসমিনকেও বলেছি, জাসমিন একাটা কতটাই করতে পারবে। তো তাই যাই বাড়ি, তারপরে করব কিছু আমি। আর আজকে আমি দেখিয়ে দেবো। আমি না ভালো করে দেখাতে পারছি না, আসলে প্রথম দিন তো দেওয়া হয়নি, বাচ্চাকে রাখা হয়েছিল। তারপরে দুদিন যে দেওয়া হয়েছিল এতটাই কাজে ব্যস্ত ছিলাম, মানে ছোটো মোটো জিনিস করছিলাম আমি, তো আমি ভিডিও করতে পারছিলাম না। ঘুম ঠিকঠাক নেই, বাচ্চা রাত্রে ঘুমাচ্ছে না, সকালে ঘুমাচ্ছে। তো রাত্রে পুরোটাই মানে আমরা না ঘুমিয়ে আমরা তাকিয়ে তাকিয়ে ওকে মানে রেখেছিলাম। তারপর কালকেই গেছে রাত্রে ওখানে, আজকে দেওয়া হবে। তো ভাবলাম যে আজকে ব্লগটা করি, যখন যাবে দিদি আমি একটা ব্লগ বানাই, ও যাচ্ছে আমাদের বাড়ি। তো আজকে আমি বেবিকে দেখাবো, কারণ এতদিন আমি দেখাতে পারিনি। তো আজকে আমি দেখাবো আমি আপনাকে। তো দিদি এখন খাচ্ছে, খাওয়া শেষ হতে যায় আমি এখন ভিডিওটা করছি। আসলে দিয়ে গিয়েছিলেন এক্ষুনি মুড়ি আর আলুর তরকারি। না, আলুর তরকারি বলতে পুরো নুন আর হলুদ দিয়ে যেটা আলু সেদ্ধ হয়, ওই রকম কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে এটা খাচ্ছে। এর বিষয়ে আমি বলতে আসলে ভুলেই গেছি বলতে পারো। যেদিন দিদি ওটি থেকে বাইরে আসি, সেদিন দিদি ওই যে আমি বললাম যে পেশেন্টদের কাছে আছে, সব পেশেন্ট যেখানে থাকে ওইখানে ছিল। আসলে ওর পায়ে সোয়েলিং হচ্ছিল, আর ওটির পরে না একটা পায়ে সেঁক দেওয়া হয়, সব জায়গায় দেওয়া হয় আসলে। তো এইটাই না সেঁক দিতে গিয়ে অনেকটাই দেরি রাখা হয়ে গেছে। দিদি বলছে যে তাকে হট ব্যাগটায় প্রচুর জ্বালা করছে, মানে প্রচুর লাগছে। তো ওরা ভেবেছে যে মনে হয় মানে এমনি লাগছে নর্মাল, বাট না, অনেক দেরি পরে দেখা গেল যে ফোটকা হয়ে গেছে বড় বড় করে। তো এটা আসলে 4 দিন ধরে ড্রেসিং চলছে। এই যে বেবিকে দিয়ে গেছে এক্ষুনি, দিদি একটু বাথরুমে গেছে, আর আমি এগুলো না গুছিয়ে দিয়েছি, অনেকগুলো গোছানো হয়ে গেছে, একটু একটু আরও রাখবো। আমি এক্ষুনি বাড়ি যাব একটু বাবার সঙ্গে, আবার আসবো 3টায়, এদের দুজনকে নিয়ে যাব। তো অনেকগুলো জিনিস রাখবো যেটা দরকার আছে, এগুলো সব থাকবে। বাবাও এসেছিলেন এক্ষুনি, ড্রেস দিয়ে গেলেন, তার নতুন ড্রেস এটাই আছে, ও যখন পরবে যাবে, ও যখন তখন পরবে। তো এখন ঘুমিয়ে নিয়েছে, ও ঘুমের তালে আছে। ড্রেস পরানো হয়েছে, ও এক্ষুনি মানে পায়খানা করে দিয়েছিল, ওটা গিয়ে পরিষ্কার করানো হয়েছে। এবার ঘুমিয়েছে, একটু খেয়ে দিয়ে ঘুমিয়েছে। তো ঘুমাও, তারপরে আমি যখন যাব বাড়ি তখন আপনাদেরকে দেখাবো। এক্ষুনি যাব, আবার আসবো, আবার নিয়ে যাব দিদিকে। তো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন আমি কি কি করছি সারাদিন। তো আমি জিনিসপত্র রেডি করে নিয়েছি, এখানে প্যাক হয়ে গেছে। আমি বাবার সঙ্গে এক্ষুনি যাব বাড়ি খাবারটা নিয়ে, আর আসার সময় কার এলে আমি ওটাই বসে চলে আসবো। এখানে আমার পুচু সোনা বসে আছে, আর দিদিও এখানে আছে। এদের দুজনকে রাখা হবে এক্ষুনি, আমি যাব। এই দুটো ব্যাগ থাকবে, এদের জিনিস আছে কোনো দরকার যদি লাগে, আর সব জিনিসগুলো এক্সট্রা জিনিসগুলো আমি নিয়ে যাব। তো
তো আমি এখন বাড়ি যাব, তো বাড়ি যাই, দিলে আপনাদেরকে দেখাচ্ছি, ওখানে গিয়ে ডেকোরেশন করব আমি ভেবেছি, দেখা যাক কী হবে জানি না। তো চলুন। আসলে আমি অনেক দিন ধরে ভিডিওটা করছি না, যেদিন ডেলিভারি হয়েছিল সেদিন ব্লগটা এসেছিল, তারপরে তো আসেনি ব্লগ। তো মাঝখানে আমি দেখাতে ভুলে গেছি যে হাসপাতালে দিদিকে কি কি খেতে দেয়। তো আজকে আমি চলে এসেছি বাড়ি, তারপরে এখানে দিদি আপনাদেরকে দেখাচ্ছে যে কি কি খেয়েছে ও। তো এখানে দুপুরে দিয়েছে সেদ্ধ ডাল, আলু ভাজা, ভাত আর মাছের ঝোল। মাছের ঝোল একদম হালকা হয়, পুরো সেদ্ধ করা হয়, ভাজা হয়। দিদি খেয়ে যেটা বলছিল আমি বুঝতে পেরেছি, মানে শুধু নুন হলুদ দিয়ে ফোটানো হয়, বাকি কিছু থাকে না ওটায়। তো বাবার সঙ্গে আসার সময় আমি নিয়ে এসেছিলাম 2 প্যাকেট বেলুন, আর ওয়েলকামের যে বড় বড় বেলুন হয় না, ওইটাও নিয়ে এসেছি। এখানে আমি ফোলাচ্ছি, আসলে অনেক কষ্টতে পেয়েছি আমি। আসলে আস্তে আস্তে তো অনেকটাই লেট হয়ে গেছে, 12:30টার দিকে আমি এনেছি এগুলো। মানে বাবা যে হোটেলে খাবার নিচ্ছিলেন, ভাত তরকারি নিচ্ছিলেন, আর আমি বেলুনটা কিনতে গেছিলাম, ওখান থেকে আস্তে আস্তে 1টা বেজে গেছে। আর বাবা এক্ষুনি বলছেন যে তাড়াতাড়ি চলো নিতে যাব দিদিকে, ওখানে ডিসচার্জ করে দিয়েছে। তো আমি বলছি যে বাবাকে একটু দাঁড়াতে, ডেকোরেশনটা কত তাড়াতাড়ি করতে পারবো বলুন। তো আমি এখন তো ভাত আর খেয়েছি, সব বিছানা চাদর সব মানে এখানে গুছিয়ে দিয়েছি, সব গোছানো হয়ে গেছে, আর বেলুনটা শুধু লাগানো বাকি আছে। তো আমি তাড়াহুড়োতে যতটা পেরেছি আমি ততটাই করেছি। আর দেওয়ালে লাগছে না, ডাবল টেপটা আসলে নেই, ডাবল টেপটা থাকলে দেওয়ালে বেলুনটা ভালো করে লেগে যেত। তাই জন্য আমি নিচে নিচে সব লাগিয়ে দিয়েছি, আর নিচে নিচে বেলুন সব সাজিয়ে দিয়েছি। আরও বলুন যে দাদা আর জাসমিন না থাকলে এই কাজটা হতেই পারতো না, তারা যত বেলুন আছে সবগুলো ফুলিয়েছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে এখানে বেলুনগুলো সাজাচ্ছি। আসলে বাবা গাড়িকে ডেকে দিয়েছেন, তো আমি রেডি হয়ে এখানে ডেকোরেশনটা করছি। আমরা তো রুমটাকে ভালো করে সাজিয়ে দিয়েছি, এবার আপনারা ভালো করে রুমটা একবার দেখে নিন। আসলে তাড়াহুড়োতে আমরা তো ভালো করে দেখিনি, ওয়েলকামেটে যে ওয়েলকাম আছে সেটা COME হওয়া উচিত, ডাব্লুটা আসলে আমরা উল্টা লাগিয়ে দিয়েছি, এম জায়গায় ওটা ডাব্লুই হয়ে গেছে। তো ভুলবশত হয়ে গেছে সেটা, তাড়াতাড়ি করতে গিয়ে এতটা ভুল হয়ে গেছে। মানে তাড়াতাড়ি আমি রেডি হতে, এখানে বেলুন ফুলাতে ওরা আসলে যাবেন এক্ষুনি কেক আনতে, দাদা আর জাসমিন, আমি আর বাবা যাব দিদিকে আনতে। তো এই তাড়াহুড়োতে করতে করতে আমরা ভুলভাল লেটারগুলো আমি এদিক সেদিক করে দিয়েছি। তো গাড়ি চলে এসেছে, এখন আমি আর বাবা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আসলে আজকে কোনোই গাড়ি পাওয়া যাচ্ছে না, সব গাড়িগুলো বুক হয়ে গেছে পিকনিকের জন্য। তো অনেক কষ্ট করে একটা পেয়েছি আমরা, তাও জাসমিনের মা একটা মানে অনেক কষ্ট করে আমাদেরকে মানে একটা অ্যারেঞ্জ করে দিয়েছেন। তো গাড়ি এসে গেছে, গাড়ি এই যে দেখতেই পাচ্ছেন ঘোরাচ্ছেন গাড়িটা। আমি যাওয়ার পরে তারপরে জাসমিন আর দাদা গিয়েছিলেন মিয়মরে গিয়ে এই কেকটা নিয়ে এসছেন।
কিনে নিয়েছি আর আমি ওখানে পৌঁছে গেছি। আর বেবিকে তো ভালো করে একদম নতুন ড্রেসটা পরিয়ে দেওয়া হয়েছে, এখানে দিদিও রেডি। আর আমি অর্ধেক জিনিস তো আমি গুছিয়ে দিয়ে গিয়েছিলাম, আর কয়েকটা জিনিস বাকি ছিল, এখানে গোছানোও কমপ্লিট হয়ে গেছে। বাচ্চা আসলে ঘুমাচ্ছে, এক্ষুনি খেয়ে দিয়ে ঘুমিয়েছে জাস্ট একটু আগেই, আমি আসার আগে। আর এখানে দেখতেই পাচ্ছেন জিনিসপত্র একদম রেডি। বাবা আসলে নিচে আছেন, দিদির জন্য মেডিসিনটা নিচ্ছেন, আর আমি এখন সবাইকে নিয়ে যাব নিচে। দাদা আর জেসমিন আসেনি, এই জন্য ওরা কেক আনতে গেছেন, তাই জন্য আমরা এসেছি বাবা আর আমি। বাবা তো ওষুধ দোকানে ওষুধ কিনছেন, বাবা বললেন যে নিচে চলে আসতে, তো দিদিকে আমি নিয়ে চলে এসেছি নিচে। আর দুজন যে ছিলেন দিদির হেল্প করছিলেন, মানে দিদি দেখভাল করছিলেন যারা, তো ওরাও এসছেন নিচে বেগগুলো উঠাতে, আমাদেরকে একটু হেল্প করতে। আসলে আমি বাচ্চাটাকে ধরে আছি, বেগগুলো আমি ধরতে পারবো না, আর দিদি তো ধরতেই পারবে না, তো ওরা একটু হেল্প করে দিচ্ছিলেন এখানে। ওর কত সাহস, মানে ভিডিও করছে, ও পেশেন্ট, আমি হচ্ছে মানে ভালো সুস্থ আছি কিন্তু ও ভিডিও করে, মানে কিছু, আসলে ও পেশেন্ট, ও আমার ভিডিও বানিয়ে দিচ্ছে। এইগুলো জিনিস আছে, আমি অনেকগুলো নিয়ে গেছি আরো। এই ব্যাগটাতে ছোট বাচ্চার আর দিদির জিনিস আছে, আর এইগুলোতে মেডিসিন, ছোট বাচ্চারই জিনিস আছে, দিদির একটাও নেই, সে শুধু পরে আছে এইটা, আর একটা মতো নাইটি আছে না, আর সব ব্ল্যাঙ্কেট, ছোট বাচ্চার জিনিস সব। এই যে পুচকিটা এখানে এখানে আছে জিনিস। বাবা আসলে গেছেন মেডিসিন আনতে, পিছনে মেডিকেল স্টোরে আছেন, আমরা এখন ওয়েট করছি, একটু দিলে যাব আমরা। আর ইউ কমফোর্টেবল?
আমি দেখি প্রথমে দিদি প্রথম इसके हकदार तुम हो इसके हकदार तुम हो হাউ দেই দে সিটি কি রে অরেঞ্জটা इतनी खुशी আমি ভিডিওটা এন্ড করিনি, ভুলে গিয়েছিলাম। এসে একদম পুরো ভুলে গিয়েছি যে ভিডিওটা আমি করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তো টাটা।